অনেকদিন পরে আবার একটা মাহফিলে ঘুরতে গিয়েছিলাম। সন্ধ্যার পরে তেমন কোনো কাজ ছিল না, হঠাৎ করে একটা বন্ধু ফোন করে বলল চল একটা মাহফিল থেকে ঘুরে আসি। বলা মাত্রই এরা দুইজন আমাকে রিসিভ করতে চলে এসছে। আর হ্যাঁ, এই অসময় মাহফিল কোথায় সেটা তোমাদের আমি পরে বলবো। চলো এবার এই লক্কর চক্কর গাড়িতে মাহফিলের উদ্দেশ্যে যাওয়া যাক। অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা মাহফিলে চলে আসছি, আর আমাদের এই বন্ধুটা এখানে গাড়িটা পার্কিং করে রাখলো। বাইরে থেকে মাহফিলের মঞ্চটা অনেক সুন্দর লাগছিল লাইটিং এর কারণে। চলো এবার ভেতরে গিয়ে দেখা যাক। এখনো মাহফিল শুরু হয়নি, মঞ্চে কোনো হুজুর উঠেনি, এই জন্য মঞ্চটা পুরোপুরি ফাঁকা আছে। এখানে তেমন কোনো মানুষ ছিল না, তাই এখন মানুষ নেই তো কি হয়েছে, হুজুর উঠলে এখানে পুরো মঞ্চটা মানুষে ভরে যাবে। এখন বলি এই অসময়ের মাহফিলটা কোথায় হচ্ছিল তোমাদের সাথে বলি। অনেকে হয়তো নাম বললে চিনতে পারবে, আমাদের গ্রাম থেকে বেশ কয়েকটা গ্রাম পারে রাজাপুরে হচ্ছিল এই মাহফিলটা অসময়। তাই আমরা এই তিন বন্ধু মিলে অনেকদিন পরে এই মাহফিলটায় ঘুরতে আসলাম। এবার তোমাদের দেখাবো বাজার ঘুরে। দেখো বন্ধুরা, মাহফিলের মঞ্চে মানুষ না থাকলেও বাজারে কিন্তু মানুষের অভাব নেই। এখানে প্রচুর পরিমাণ মানুষ আছে, মানুষের সমাগমে যাওয়াই কষ্টকর হয়ে যাচ্ছিল। আসলে এই বছরে একটু তাড়াতাড়ি রোজার মাসটা চলে এসেছিল, এই জন্য সব গ্রামে মাহফিল দিতে পারিনি। তাই অনেক গ্রামে ঈদের পরেই হচ্ছিল মাহফিল, আর এই মাহফিলটাই হচ্ছিল ঈদের পরে। এখান থেকে 2 দিন আগে হয়েছিল। অনেক তো ঘোরাঘুরি হলো, এখন তো কিছু খেতে হবে। আর খাওয়ার জন্য আমরা একটা বসে গেছি চটপটির দোকানে 3 বন্ধু মিলে। আমার এই বন্ধু ক্যামেরা দেখলেই লজ্জা পায়, কারণটা কি তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে বলে যেও। অপেক্ষা করতে করতে আমাদের চটপটি চলে আসলো, এখন শুধু খাওয়ার পালার, টেস্টের কথা বলার কথা তোমাদের মাঝে। মাহফিলটা হচ্ছিল আমার এই ছোট্ট ভাইদের এলাকায়, আর আমাদের খাওয়িয়েছিল এই ছোট্ট ভাইটাই। এবার একটু খেয়ে দেখি কেমন টেস্ট। আসলে অনেকদিন পরে চটপটি খাওয়া হচ্ছে, বেশি একটা ভালো হয়নি চটপটি, তাই মিষ্টির বাজারে এসে মিষ্টির দিকে তাকাতে তাকাতে বাড়ির দিকে রওনা দিলাম, কারণ মিষ্টি আমি বেশি একটা পছন্দ করি না। আর যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু। আজকে এতটুকুই ছিল, আশা করি সবাই ভালো থাকবে।